কোন মাছকে জান্নাতি মাছ বলা হয় আপনি কি জানেন? আর কেন বলা হয়? আমার মনে হয় এমন কোনো বাসা নেই যে বাড়িতে এই মাছটি খাওয়া হয় না সব সময়। আমার তো খুবই পছন্দ। কার কার পছন্দ কমেন্ট করে জানাতে পারেন। তবে এই মাছ সহজে কীভাবে কাটা যায় তার টিপসটি শেয়ার করব আজকে। তবে আপনাদের ধৈর্য এত কম যে ছোট্ট একটা ভিডিও তারপরেও টানাটানি শুরু করবেন। টানাটানি না করে ভিডিওটি দেখতে থাকুন, তাহলে কিন্তু আপনাদেরই অনেক উপকারে আসবে। আসসালামু আলাইকুম দর্শক, বিশেষ এই পর্বে সবাইকে অনেক স্বাগত। আচ্ছা, তেলাপিয়া মাছকে জান্নাতি মাছ বলা হয়, এটা হয়তো অনেকেই জানেন না। আজকের পর্বে আমি জানিয়ে দিলাম যে জান্নাতি মাছ হলো তেলাপিয়া। জান্নাতিদের এই মাছ খেতে দেওয়া হবে, যারা জান্নাতে যাবে আর কি। কেন বলা হয় কি বৃত্তান্ত বিস্তারিত জানতে হলে আপনারা ইউটিউবে সার্চ করে জানতে পারেন, হুজুরদের বিভিন্ন মতামত আছে। তো এই তেলাপিয়া বা বড় সাইজের এই মাছকে কিন্তু আমরা নাইলোটেকা বলি, আবার ছোট মাছটাকে তেলাপিয়া মাছ বলি। তেলাপিয়া আবার নাইলোটেকা মাছের মধ্যেও কিন্তু অনেক পার্থক্য আছে, সেটা আমি না হয় অন্য কোনো ভিডিও দেখিয়ে দেব। আজকে যেহেতু বড় সাইজের একটা নাইলোটেকা মাছ নিয়েছি, এই মাছ কিভাবে কাটতে হয় সেটা আজকের পর্বে দেখিয়ে দেব। এই জন্য দেখাচ্ছি, এই মাছের এই কাঁটাগুলা, ডাড়ার এই কাঁটাগুলা খুবই শক্ত হয়ে থাকে, কাটতে গেলে কিন্তু অনেক কষ্ট পোহাতে হয়। বিশেষ করে নিচের এই কাঁটাটা অনেক শক্ত হয়ে থাকে, সোজাভাবে কাটতে গেলে তো কাটাই যায় না বটি দিয়ে। তো বাজার থেকে যদি এরকম মাছ নিয়ে আসে, প্রথমে আপনারা যেটা করবেন, মাছের আঁশটে উঠানো যে মেশিন, এটা দিয়ে আগে বড় মাছগুলোর আঁশটেগুলো খুব ভালোভাবে উঠিয়ে নেবেন। এরপর মাছের মাথার কাছে যে ছোট পাখনাগুলো থাকে ওইটা বটি দিয়ে কেটে ফেলবেন। এরপর নিচে বা সাইডে যে শক্ত কাঁটাগুলো বিশেষ করে থাকে, এইগুলো মাছ সোজাভাবে না ধরে উল্টাভাবে ধরবেন। মাছ দেখেই কিন্তু বুঝতে পারতেছেন, এইভাবে উল্টাভাবে ধরে মাছের এই শক্ত কাঁটাগুলো কেটে ফেলবেন। মাছের সাইজ যদি একেবারে ছোট হয়ে থাকে, তারপরেও কিন্তু এই ডাঁড়ার কাঁটাগুলো খুবই শক্ত হয়ে থাকে। তাই মাছ ছোট হোক কিংবা বড়, উল্টাভাবে সবসময় মাছের কাঁটাগুলা কেটে নেবেন, তাহলে দেখবেন ইজিলি মাছের কাঁটাগুলা কাটতে পারবেন, কষ্ট হবে না একটু। এই মাছটি নাইলোটেকা মাছ, ওজনেও কিন্তু 1 কেজির বেশি, যেটা হাত দিয়ে ধরতে অনেক কষ্ট হচ্ছে। তারপরেও বড় হোক কিংবা ছোট হোক, মাছ সহজে কাটতে পারবেন এই টিপসগুলো ফলো করলে, যাতে আপনাদের দৈনন্দিন কাজে সহজ হয়, কাজ করতে অসুবিধা না হয়, সেজন্য আজকের পর্বটি শেয়ার করেছি। এই হলো নাইলোটিকা বা জান্নাতি মাছ বা তেলাপিয়া মাছ কাটার সহজ পদ্ধতি বা টিপস। ছোট্ট এই পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না, সেই সাথে সবার কাছে শেয়ার করারও অনুরোধ রাখছি। কমেন্ট করে আপনার মতামতও জানাতে পারেন। যারা ভিডিওটি দেখেছেন অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ।